বন্ধুরা আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক কে এই সুহেল তাজ। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি নাম তানজিম আহমেদ সুহেল তাজ। তিনি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামের 1970 সালের 5 জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল তাজউদ্দিন আহমেদ। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। মায়ের নাম ছিল সৈয়দা জোহরা তাজউদ্দিন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য। 4 ভাই বোনের মধ্যে তানজিম ছিল সবার ছোট। বড় বোন ছিল শারমিন আহমেদ রীতি, মেজো বোন বিশিষ্ট লেখিকা এবং গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট বোন মাহজাবিন আহমেদ মিমি। তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এই সুহেল তাজ। একই বছর 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগপত্র দাখিল করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন এই সুহেল তাজ। তবে প্রক্রিয়াগত কারণের ভিত্তিতে এটি তখন গ্রহণ করা না হলে 7 জুলাই 2012 তারিখে তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সুহেল তাজ 18 জুলাই 2019 তারিখে বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হটলাইন কমান্ডো করার চুক্তিবদ্ধ হন। এই অনুষ্ঠানটি 12 পর্বে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল RTVতে সম্প্রচার করা হচ্ছে।